দর্শক, আমার বিক্রমপুর থেকে আবারও যুক্ত হয়েছে আমি সীমান্ত হাসান রাকিব। আমরা এই মুহূর্তে আছি মুক্তারপুর সেতুতে। প্রায় 1 ঘন্টা ধরে মুন্সিগঞ্জ সেতু এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সমর্থক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা মুক্তারপুর সেতু এলাকাটি পুরোপুরি যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী সমর্থকরা এখানে রাস্তায় বসে পড়েছেন মুক্তারপুর সেতুতে এবং তারা যান চলাচল পুরো বন্ধ করে দিয়েছেন। আমরা অবৈধ নমিনেশন বাতিল চাই। যেমনটা শুনছিলেন যে নেতাকর্মীরা যেমনটা বলছিলেন যে 3 আসনের মনোনয়ন পরিবর্তন করে তারা জেলা বিএনপি সদস্য সচিব বর্তমানে এখন বর্তমানে আমরা ঢাকা মুন্সিগঞ্জের গোদারা সংগ্রাম গেছি আমরা। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে প্রায় 1 ঘন্টা যাবত তারা এই মুক্তারপুর সেতু এলাকায় সেতুটি বন্ধ করে দিয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে মুক্তারপুর সেতুতে। যা আমরা দেখেছি যে পথযাত্রীরা এখানে পায়ে হেঁটে মুক্তারপুর সেতু এলাকাটি পার হচ্ছেন। আপনারা যেমনটা জানেন যে মুক্তারপুর সেতু এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশ পথ, প্রধান সড়ক। এইখান দিয়ে মুন্সিগঞ্জের মানুষগুলো প্রবেশ করেন এবং এই জায়গাটি বন্ধ থাকায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখছি যারাই দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে মহিউদ্দিন সমর্থকরা মুক্তারপুর সেতুতে বসে পড়েছেন, তারা যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন যে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছেন। মুক্তারপুর সেতুতে তারা নেতাকে স্লোগান দিচ্ছেন এবং 3 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মী সমর্থকরা বসে রয়েছেন। আমরা মুক্তারপুর সেতুর সামনে দেখেছি যে টায়ার জ্বালিয়ে আগুন পুড়িয়ে মুক্তারপুর সেতুটি বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে প্রায় 1 ঘন্টা যাবত। কিন্তু আমি মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদার অস্ত্রতার সুযোগ নিয়ে ফখরুল এখানে নমিনেশন বাণিজ্য করেছে এবং তার প্রিয় লোক হিসেবে রতন এখানে নমিনেশন দিয়েছে। আমি বলবো এই নমিনেশন আমরা মানি না, মানব না। এই নমিনেশন পরিবর্তন করে মানি না, মানব না। বন্ধুরা আমার, আমরা 24 সালের নির্বাচন আমাদের দেশনেত্রী আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল আমরা এটা বর্জন করব। এই নির্দেশনা ছিল না, তার জন্য আমরা পথে ঘাটে যেখানে পারছি আন্দোলন করেছি না, জীবনের রিস্ক নিয়ে আন্দোলন করেছি। তখন কি আপনারা রতন সাহেবকে কোন আন্দোলনের মাঠে দেখেছেন? আপনাদের কারো ফোন করে বলেছে আন্দোলন করো? এই মহিউদ্দিন সাহেব আমাদেরকে ফোন করে বলেছে তোমরা মাঠে থাকো, আন্দোলন করো, লিফলেট বিতরণ করো এবং 24 সালের নির্বাচন বর্জন করো। আমরা বর্জন করেছি না, কিন্তু রতন সাহেবকে আমি 2 চোখে দেখি নাই, আপনারা দেখছেন? তাহলে সেই
আমরা কিভাবে তার নেতৃত্বে যাব? আমরা সেই নেতার সাথে থাকতে চাই না এবং তার নমিনেশন মানিও না। আমাদেরকে সার্বক্ষণিক যে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যার ব্যবসা বাণিজ্য নষ্ট করে, যে মামলা খেয়ে জেল খেলেছে এবং কর্মীরা মামলা খেলে তড়িগড়ি করে হাইকোর্টে গিয়ে জামিন করার ব্যবস্থা করেছে, আমরা সেই নেতা আমাদের পাশে চাই, তাই না? সেই নেতা হলো আমাদের মহিউদ্দিন ভাই। এবং এই মহিউদ্দিন ভাই 4 তারিখ রাত্রে আমাকে ফোন দিয়েছে, দেশাহীন আন্দোলন থামানো যাবে না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, তিনি আমাকে ফোন করেছেন, আন্দোলন থামানো যাবে না। রাত্র 12টার সময় আমাকে ফোন দিয়ে বলেছেন। তো সেই নেতাকে যদি আমরা নমিনেশন তার না পাই, তাহলে কি আমরা সন্তুষ্ট হব? তাহলে আমাদের দাবি হলো, আমাদের মহিউদ্দিন সাহেবকে নমিনেশন দিতে হবে এবং নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই রতনের নমিনেশন মেনে নিব না। উপস্থিত সংগ্রামী বন্ধু আমার, এখানে আরো অনেকে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক উপস্থিত সংগ্রামী বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের সিনিয়র নেতা জনাব গুলজার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই পিঠে প্রকাশ দাবি রয়েছে। একদিকে আমার মা, গণতন্ত্রের মা, বাংলাদেশের আপামর জনসাধারণের মা মৃত্যু শয্যায় আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঞ্চ থাকো আজকে এই সময় গণতন্ত্রের মা আপন চিন্তার নেত্রী দরবারে কান্না কাটি করছেন। সেই মুহূর্তে আমাদের কতিপয় নেতা এই বাংলাদেশের জনগণের সাথে হাসি ঠাট্টা করছেন। আমরা চিন্তাও করতে পারিনি দেশ জাতি যখন খোদার দরবারে কান্দাকাটি করেন, আরেক দিকে কতিপয় নেতা কমিউনিস্টের নামে বাণিজ্য করেন। লজ্জা হয়, ঘৃণা হয় ওইসব নেতাদের যারা এই নমিনেশনের রঙ্গমঞ্চ কালকে নাটক করলেন, করেছেন। তৃণমূলের খবর না নিয়ে নমিনেশন দিয়েছেন।
সেই নেতাকে সেই নেতা যার কাজকামি করেছেন তারাই তাকে নমিত করিয়েছেন। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, দর্শক আপনারা যেমনটা দেখছেন যে মুক্তারপুর সেতুটি পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন যে আজকে যে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সমর্থকরা এই মুক্তারপুর সেতুর যান চলাচল পুরো বন্ধ করে দিয়েছেন। তারা যে মনোনয়নটি দেওয়া হয়েছে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির কামরুজ্জামান রতনকে, তারা সেই মনোনয়নটি মানছেন না, তারা পরিবর্তন চাইছেন। তারা যেমনটা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছে, এই সময় মনোনয়ন দেওয়াটা তারা সন্দেহের চোখে দেখছেন এবং তারা এই মনোনয়ন মানছেন না। তারই এই ধারাবাহিকতায় আজকে তারা এই মুক্তারপুর সেতু এলাকাটি বন্ধ করে দিয়েছেন। আমরা দেখেছি যে গতকাল মনোনয়ন দেওয়ার পরপরই মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় নেতাকর্মীর সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং আজকে মুক্তারপুর সেতু যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আমরা দেখেছি যে টায়ারে আগুন জ্বালিয়ে তারা এই রাস্তা অবরোধ করেন এবং মুক্তারপুর সেতুটি পুরোপুরি বন্ধ করে দেন। এই বন্ধ করে দেওয়ার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ তারা ভোগান্তির শিকার হন এবং তারা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন না, দলে দলে আসছেন এবং এখানে স্লোগান দিচ্ছেন এবং মুন্সিগঞ্জ 3 আসনের যে মনোনয়ন সেটি পরিবর্তনের দাবি জানাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। কারাগার থেকে বেরিয়ে উনি রাজপথ ছাড়েন নাই। কারাগার থেকে বেরিয়ে আমরা যারা কারাগারে ছিলাম রাজপথে থেকে আন্দোলন করেছেন আর আমাদের খোঁজ খবর নিয়েছেন। ওই সেই দিন তো ওই রকম সাহেবকে দেখি যায়, ওই দিন তো রাজপথে রকম সাহেবের চিঠিটাও দেখি যায়। আজকে রকম সাহেব কোন যোগ্যতায় উনি নমিনেশন পান? সাথীয় বন্ধুরা আমার, বাংলাদেশে মহিউদ্দিন একজন ওয়ালসি। আমাদের উপর যখন হাবিদার লীগের 19 লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে, এই মুন্সিগঞ্জে সাহসিকতার কারণে সারা বাংলাদেশ তার অনুপ্রেরণা হয়ে রয়েছে। কারণ তার পথ থেকে সারা বাংলাদেশে ওই পুলিশ লীগের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। সেটা মাস্টার মাইন্ড ছিল মহিউদ্দিন আহমেদ। আজকে মির্জা ফখরুল সাহেব আপনি নমিনেশন দেন, আপনি কতদিন রাজপথে ছিলেন জানি না, আমার মনে হয় আপনার যে শতগুণে বেশি ছিলেন রাজপথে পাল্টি না নেয়। আপনার ভুলে গেলে চলবে না। মহিউদ্দিন সাহেব এমন এক ফ্যামিলি থেকে এসেছেন, এমন এক রাজনীতিবিদ নেতার উত্তরসূরি হিসাবে আজকে ভাই বোনের অসুস্থতার কারণে উনি যোগ্যতার সহিত হাল ধরেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তারা ছায় আশ্রয় দিয়েছেন, যে আহত হয়েছে তার চিকিৎসা করিয়েছেন, যে কারাগারে ছিল তাকে জামিনের ব্যবস্থা করেছেন। উনি একদিন আমাকে একটি কথা বলেছেন, আমি যখন মহিউদ্দিনকে জিজ্ঞাসা মহিউদ্দিন তোর খবর কি, তোর জামিন করছ? তখন আমাকে উত্তর দিছিল মহিউদ্দিন, গুলজার ভাই আমি আমার কর্মীদের আগে জামিন না করিয়ে আমি আমার জামিন নেব না। এই সেই মহিউদ্দিন
যাকে আমরা সব সবাই সুখে দুঃখে আমরা তাকে পাই, যদি নমিনেশন প্রত্যাহার না করে আন্দোলন আমাদের চলবে। মুন্সিগঞ্জের মানুষ শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে, প্রয়োজন বুঝে মেরেছে। মুন্সিগঞ্জ 3 আসন হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের মৌজা। আমরা পরিষ্কার ভাষায় বলে, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, যদি নমিনেশন প্রত্যাহার না করেন প্রয়োজন বুঝে রক্তের বন্যা বয়ে যাবে। আমরা মহিদিনকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দান করিয়ে মহিদিন সাথে জাতীয় সংসদে পাঠাবো। আত্মীয় বন্ধুরা আমার, এখনো সময় আছে। নমিনেশন প্রত্যাহার করেন, প্রত্যাহার যতদিন পর্যন্ত না করবেন মুন্সিগঞ্জের 3 আসনের জনগণ কিন্তু থামবে না। যে আগুন জ্বালিয়েছেন সেই আগুনে আপনাদেরই পড়তে হবে। আমরা জানি আগুন কিভাবে আরো জ্বালাতে হয়। আমরা আগুনে পুর খেতে খেতে আজকে পর্যন্ত এসেছি। আর কত পরীক্ষা নেবেন? পরীক্ষার শেষ প্রান্তে এসেছি। আমরা পরীক্ষা দেব না, আমাদের দাবি আমরা আদায় করব। প্রয়োজন বোধে মহিদিন সাহেবকে স্বতন্ত্র প্রার্থী করে আমরা এমপি হিসাবে ওই জাতীয় সংসদে পাঠাবো। আজকে আমাদের এই অঙ্গীকার খোদা হবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে নেতাকর্মীরা বলছিলেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পরিবর্তন না হয়। তারা মুক্তারপুর সেতু এলাকাটি আজকে অবরোধ করে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন যান চলাচল। আমরা দেখেছি যে যান চলাচলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং মুক্তারপুর সেতুতে আগুন জ্বালিয়ে তারা এই রাস্তাটি অবরোধ করেছেন এবং রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় নেতাকর্মী সমর্থকরা বসে পড়েছেন, শুয়ে রয়েছেন এবং মুক্তারপুর সেতুতে আগুন জ্বলছে। তারা মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন। তারা এই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা মুন্সিগঞ্জ 3 আসনে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন চান। তারা যেমনটা বলছেন যে তারা দেখছি যে মুক্তারপুর সেতুতে যানবাহন বন্ধ থাকায় পায়ে হেঁটে যাত্রীরা পারাপার হচ্ছেন, তারা ভোগান্তির শিকার হচ্ছেন এই মুক্তারপুর সেতুতে। মুক্তারপুর সেতু পুরো এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে, যানবাহন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। প্রায় 1 ঘন্টারও অধিক সময় ধরে মুক্তারপুর সেতুটি পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় 2 ঘন্টা যাবৎ মুক্তারপুর সেতুটি পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা শুরু থেকে এই মুক্তারপুর সেতুতে রয়েছি এবং দেখছি এখানকার অবস্থান। আমরা যেমনটা দেখেছি যে নেতাকর্মীরা দলে দলে আসছেন এবং দর্শক, এই ছিল মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ আমরা আবারও আপনাদের লাইভে যুক্ত করব এবং মুক্তারপুর সেতু এলাকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাবো।